থানবী রহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে মানুষ, আমি বুঝি একটা কুকুরের চেয়েও খারাপ হইয়া গেলাম। লোকেরা বলে, হুজুর আপনি একটা কুকুরের থেকে কেমনে খারাপ হইলেন? থানবী রহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে মানুষ, আমরা বাড়িতে একটা কুকুর পালি, কুকুরকে আমরা ভালো জিনিসের ভাগ দেই না। আমরা মাছ খাইয়া কাটা বাহিরে ফেলাই, গোস্ত খাইয়া হাড্ডি বাহিরে ফেলাই। ওই হাড্ডি কাটা খাইয়া একটা কুকুর তার জীবনকে বাঁচায়। রাত্রে মালিক যখন ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত জাগিয়া জাগিয়া মালিকের বাড়ি পাহারা দেয়। সকালবেলা মালিক যখন ঘুম থেকে উঠে, কুকুরের চক্ষু লাল হইয়া যায়। তখন মালিক যদি কুকুরকে লাথি মারে, কুকুরের উচিত ছিল মালিককে ধইরা কামড় দেওয়া। কুকুর কিন্তু তা করে না। কুকুর মাথাটারে নিচু করিয়া চক্ষু দুইটা বুঝু বুঝু করিয়া ঘেউ ঘেউ করিয়া মৃদু সুরে আওয়াজ দেয়। মনে হয় যেন কুকুর বলতে আছে, মালিক, ও মালিক, আমার ভুল হইয়া গেছে, আমারে মাফ করিয়া দাও। আমার ভাইরা, আমার বাবারা, ও পর্দার মা বোনেরা, একটা কুকুরকে আমরা ভালো কোনো খাবার দেই না, ওর জন্য ভালো কোনো থাকার ব্যবস্থাও নাই। এরপরেও একটা কুকুর সারা রাত্র না ঘুমাইয়া মালিকের বাড়ি পাহারা দেয়। মালিকের ডাকে দৌড় দিয়া চলিয়া যায়। কিন্তু তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিকের হুকুম পালন করি না। এই জন্য থানবী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি বুঝি কুকুরের থেকেও খারাপ হইলাম। আমার ভাইরা, বাবারা, তারা কত উপর লেভেলের মানুষ, তারপরেও কত নিচের চিন্তা তাদের ছিল। কিন্তু তুমি আর আমি ছোট, অনেক ছোট, আমলে এলেমে যোগ্যতায় দক্ষতায় সব দিক দিয়া ছোট। তারপরেও আমাদের চিন্তা আমরা নিজেদের অনেক বড় মনে করিয়া ফেলাই। আখিরাতের চিন্তা আসে না। আমাদের শয়তানে কঠিনভাবে ধরছে, এমনভাবে ধরল, আরে আমাদেরকে হিংসুক অহংকারী বানাইয়া ফেলাইছে। আরে আমার মাওলারে যে পাইলাম না, মাওলার হইতে পারলাম না, এই চিন্তা চেতনা একবারও মাথায় আসে না। এ ভাইয়া, বাবারা, ভালো করিয়া বল, থানবী রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও যদি নিজেকে একটা কুকুরের দেহ খারাপ মনে করিয়া বসে মাওলার হুকুম পালনের ক্ষেত্রে, তুমি আর আমি তো হুকুম পালনই করি না, তারপরেও নিজেদেরকে অনেক ভালো মনে করি, দামি মনে করি। আসলে এটা শয়তানের ধোঁকা, আর কিছু না।